সকলকে ওয়েলকাম আমার লাইফস্টাইল বাই রিমা ব্লগে। তোমাদের গতকাল একটা ভিডিও শেয়ার করেছিলাম মেকআপ টিউটোরিয়ালের। যতটা শেষ করেছিলাম তারপর থেকে ঠিক এই ভিডিওটা শুরু হলো, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রইল। যতটা তোমাদের মেকআপ করে দেখিয়েছি একদম কিন্তু এইটাই আমি অরিজিনালি করে বিয়েবাড়িতে গেছিলাম। এরপরে আমি যেটা ইউজ করছি সেটা হলো কন্ট্যুর। আমি ফার্স্টেই যে প্যাকেজিংটা খুললাম সেটা কিন্তু আমি ফার্স্ট টাইমই প্রোডাক্টটা ইউজ করলাম, তাতে তোমাদেরও রিভিউ দেওয়া যাবে আর আমি নিজেও ইউজ করে দেখতে পারবো যে জিনিসটা কেমন। এরপর আসি কন্ট্যুরের পার্টে। কন্ট্যুর হলো এমন একটা পার্ট মেকআপের যেটা কিন্তু ইউজ না করলে মুখটা একদম শেপলেস দেখায়। ধরো তোমার ডাবল চিন আছে বা তোমার নাকটা একটু ভোঁতা, তো সেটাকে শার্প দেখানোর জন্য কন্ট্যুর কিন্তু ম্যান্ডেটরি। বা অনেকের যদি চিক্সটা ঠিকঠাক থাকে, নাকটাও ঠিকঠাক থাকে, ডাবল চিন নেই, তাদের তো কন্ট্যুরের প্রয়োজন নেই। কিন্তু যাদের দরকার, যেমন আমার দরকার হয়েছে, সেই জন্য আমি ইউজ করেছি। আর এইটা ইউজ করে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যে একদম স্টিফ দাগ হয়ে থাকবে সেটা কিন্তু করলে চলবে না। আমি কিন্তু পাউডার কন্ট্যুর ইউজ করেছি। বিশেষ করে শীতকালে পাউডার কন্ট্যুরটা আমি ইউজ করতে পছন্দ করি। আর ক্রিম কন্ট্যুরও ইউজ করতে পারো, ক্রিম কন্ট্যুরটা শীতকালে ইউজ করতে পারো। বাট পর তোমাদের একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ তোমরা বেশি দেখতে দেখতে বোর হয়ে যাবে। অ্যাকচুয়ালি জিনিসটা বোঝাটা ব্যাপার আর শিখে নেওয়াটা ব্যাপার, তাই না? আমার মতো অনেকেরই মেকআপের মধ্যে হাইলাইটার পার্টটা খুব পছন্দ, তার মধ্যে আমিও একজন। হাইলাইটার আমি অনেক ধরনের ইউজ করেছি। এই হাইলাইটারটা কিন্তু এটাও সম্ভবত মার্সেরই ইউজ করেছিলাম। আর এই ব্লেন্ডারটা কিন্তু আমি 4টে শেড, বিশেষ করে 3টে শেড ইউজ করেছি। যে যে কালারগুলো তোমরা দেখলে সেগুলো ইউজ করেছি। আর সাথে কিন্তু একটু ব্লাশারও অ্যাড করেছিলাম, কারণ লাস্ট মিনিটে আর একটুখানি টাচ আপের দরকার ছিল, সেই জন্য ব্লাশারটাও আর একটু অ্যাড করে নিয়েছি। তোমাদের একটা কথা শেয়ার করি, আমি যখন সাজতে বসি আমার কিন্তু বেশ সময় লাগে, মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা। আর সেটা যদি একটু তাড়াতাড়ি হাত চালাই তাহলে সেটা আরও 1.25 ঘন্টাতে পৌঁছায়। আমি যা যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে মেকআপ করি সেটা তোমরা দেখে ভাববে এত প্রোডাক্ট রাখে কোথায়। কিন্তু আলাদা একটা মেকআপ আমার কিট রয়েছে, যেখানে আমি সমস্ত মেকআপ প্রোডাক্ট সাজিয়ে রাখি। কারণ এক জায়গায় গুছিয়ে রাখলে পরে যখন আবার সাজতে বসবে তখন কিন্তু সব খুঁজে পাবে। আরেকটা ভালো কথা, ব্লেন্ডার, ব্রাশ যাই ইউজ করো না কেন সেটা কিন্তু প্রপারভাবে ধোবে, মানে সাবান জল দিয়ে ধুয়ে ভালো মতো স্কুইজ করে তারপর একদম শুকাতে দিয়ে দেবে। এটা না করলে কিন্তু ব্লেন্ডার 2 দিনের দফা রফা হয়ে যাবে। আসল পার্টটাই তো চলে গেল। হাইলাইটার লাগাতে লাগাতে আমি ভুলে গেছি তোমাদের দেখাতে। এরপরে ফিনিশিংটা দেখো কতটা গ্লো করছে। মেকআপ করতে করতে আমাদের লিপসটা কিন্তু একদম ড্রাই হয়ে যায়, আমরা সেটা খেয়ালই করি না। লিপস্টিক লাগানোর আগে একটু লিপ বাম বা লিপ অয়েল যেটাই থাকুক না কেন সেটা একটু ইউজ করবে। ইউজ করার পরে ম্যাট বা তুমি যে লিপস্টিকই প্রেফার করো সেটা ইউজ করো। শীতকালের জন্য আমি বলবো ম্যাট ইউজ করো। আর তার উপরে যদি হালকা গ্লস ইউজ করতে পারো তাহলে তো খুবই ভালো কথা। এরপরে আমি একদম হালকা একটা আইশ্যাডো ইউজ করেছি, যেটা একদম খুব ভাইব্রেন্ট না লাগে। এর পরের পার্টেই আমি একদম আইলাইনার লাগিয়ে নিলাম। আর তারপরেই তোমরা যেরকম উইং লাইনার বা যেরকম তোমরা লাগাতে পারো সেই ধরনের লাইনারই লাগিও। আমার যেমন স্কেচ লাইনারটা বেশি পছন্দ, তো আমি একটু তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো 2 চোখেই আমি স্কেচ লাইনার লাগিয়ে নিয়েছিলাম। আর আমাকে বর জিজ্ঞাসা করছিল কি জানো, যে তোমার কতক্ষণ লাগবে সাজতে। বলছে কি তোমার আর বিয়ে বাড়ি গিয়ে কাজ নেই, তুমি বসে বসে সাজো। আচ্ছা, আর একটা জিনিস দেখাই। আমি লাস্টে একটু দেখলাম যে ফাউন্ডেশনটা আমাকে আরেকবার অ্যাপ্লাই করতে হবে। আমি একবার অ্যাপ্লাই করেছিলাম, তো লাস্ট মিনিট আমি আরেকবার অ্যাপ্লাই করছি। কোনো অসুবিধা নেই তাতে। এটা তোমরা একদম এত কিছু করার আগে, মানে ব্লাশার হাইলাইটার লাগানোর আগে ফাউন্ডেশনটা ইউজ করবে। তো আমি একটু জাস্ট এরপরে আমি একটু হালকা লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, যাতে আমি যে লিপস্টিকটা ইউজ করি এটা একদম ভালোভাবে স্টে করে। তোমাদের আর একটা ছোটো টিপস দিই। আমি যে শাড়িটা পরেছিলাম সেই কালার কম্বিনেশনটা মাথায় রেখে কিন্তু আমি লিপস্টিকটা চুজ করেছিলাম। এটা একদম ডিপ রেডিশ নয়, অথচ ব্রাউনও নয়, একটা মিক্স কালার এটা ইউজ করেছি আমি, দেখতেই পাচ্ছ। আর তোমরা সবসময় মাথায় রাখবে, যদি চোখটা খুব বেশি হাইলাইটেড হয়
তাহলে লিপসের কালারটা কিন্তু একটু ডাউন হবে, মানে তুমি বেশি ডিপ করবে না। লিপস্টিকটা পরা মোটামুটি রেডি আমার। এবার আমি অলমোস্ট প্রায় রেডি বলতে পারো। এরপরে আর বিশেষ কিচ্ছু ইউজ করার দরকার নেই। দেখছো হাইলাইটারটা কতটা শাইন করছে। আর এটা ছিল আমার ফাইনাল লুক। আমিও যেমন সেজেছি আর বড় সেরকম সেজেছে। তোমাদের কেমন লাগলো সকলে কিন্তু জানিও। বাই, আজকের ব্লগটা এখানেই শেষ।